যুদ্ধের মাঝেই কি পারমাণবিক অস্ত্র তৈরির কাজ সারছে ইরান? 200 কেজি ইউরেনিয়াম দিয়ে কি করতে চলেছে ইরান? তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই সত্য হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের দাবি, সমৃদ্ধ ইউরেনিয়ামের দিক থেকে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে ইরান। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্যই এমন চেষ্টা করছে তেহরান। প্রশ্ন হলো, পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থলবাহিনী পাঠাচ্ছে কেন যুক্তরাষ্ট্র? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করার জন্যই দেশটির বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু এই যাত্রায় ইহুদিবাদীরা ঠিক কতটা সফল হতে পেরেছে সেই প্রশ্নের সমীকরণ মেলাতে ব্যস্ত সমরবিদরা। যদিও সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনো মজুদ আছে প্রায় 200 কেজি ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি সমৃদ্ধ। তবে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় আন্তর্জাতিক এই সংস্থাটি। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে বেশ নাজেহাল অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী, এমন পরিস্থিতির মাঝেও থেমে নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ষড়যন্ত্র। ইরানের ওই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। তাই তো সম্প্রতি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। এরই মধ্যে জাপানের একটি ঘাঁটি থেকে প্রায় 2500 সেনা নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ USS ত্রিপলি। জাহাজটি বর্তমানে সিঙ্গাপুরের মালাক্কা প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে বলে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তাহলে কি মার্কিন এই যুদ্ধজাহাজটি নির্দিষ্ট বন্দরে পৌঁছানোর পরই ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনার অনুমতি দেবেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর সাহস পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কারণে এখনই দেশটিতে স্থলবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। যদিও বিশ্লেষকদের ধারণা, পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থলবাহিনী মোতায়েনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? JBS হোল্ডিংস লিমিটেড। ইরানের ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, এমনটি দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জোরদার চেষ্টা চালাচ্ছে ইরান। দেশটি এখনো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছে, যার সাহায্যে ইরান মূলত মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে হুমকি তৈরি করছে। দেশটির ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন একটি ঘটনা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। যদিও ইরানের সরকারের শীর্ষ মহল বহুদিন ধরেই দাবি করে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি কেবলই দেশটির বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে, যা দিয়ে শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়ন ঘটাচ্ছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।